মাত্র 10 মিনিটে আমি এই নাস্তাটা তৈরি করি। মাঝে মাঝে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। যেসব বাচ্চারা টিফিন খেতে চায় না তাদের কিন্তু এরকম একটা নাস্তা বানিয়ে দিলে টিফিনের বক্স আর ফেরত আসবে না, এত মজা হয় আর সবাই কিন্তু চেটেপুটে খাবে। চলেন রেসিপি শেয়ার করি। এখানে আমি 1 কাপ মতো আটা নিয়েছি, লবণ আর তেল দিয়ে এটাকে একদমই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ময়ান করলে যে বোঝা যায় যে এটা একদমই পারফেক্টভাবে তেল আর আটার সাথে মিশে গেছে। তারপরে এখানে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এটাকে একদমই ভালোভাবে মথে নেওয়ার পরে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম। চলেন নাস্তার জন্য পুর তৈরি করে ফেলি। এখানে আমি অল্প একটু তেল দিয়ে নিছি, একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েই কিন্তু আমি নাস্তাটা আজকে তৈরি করব। এই নাস্তাটা খাওয়ার পরে বুঝবেন যে এতদিন কি খান নাই, এত মজা লাগে। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, কারণ সুন্দর জিনিসের প্রতি এমনিতেই বাচ্চারা অনেক বেশি আকৃষ্ট হয়। এই নাস্তাটা দেখতেও সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা। আর ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এখানে আমি আলু আর গাজর দিছি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি কিন্তু কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজও কুচি করে দিয়ে নিছি। আর লবণ আর হলুদ দিব আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিব, যাতে সুন্দর একটা স্মেল আসে খেতে। এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু ভাজা লাগবে না। দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি ডিমটাও দিয়ে নিলাম। ডিমটা দিয়ে আর 1 মিনিট মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিন্তু উঠিয়ে ফেলবো। বাচ্চারা কিন্তু অনেক সময় বায়না ধরে খেতে চায় না নাস্তা, এটা বানিয়ে দিতে পারেন। রুটি বানানো আমি আর দেখালাম না, রুটি কিন্তু আমরা সবাই বানাতে পারি। রুটিটা এরকম একটু পাতলা করে একটু ছোট করে বানাবেন। আমার রুটির সাইজটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করলে অনেক ভালো হতো। এটাকে আমি হালকা করে ছেঁকে নিয়েছি এপিট ওপিট। তারপরে পুরটা দিয়ে আমি এখানে চিজ দিয়ে দিলাম। চিজ কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, অবশ্যই কিন্তু চিজটা দেওয়ার চেষ্টা করবেন। চিজটা দিয়ে নিলাম। এইভাবে আমার কিন্তু 6টা নাস্তা হয়েছে। হালকা আমি তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারেন, তো অনেকে আবার তেল বেশিটা খেতে চায় না, এজন্য অল্প তেল দিয়ে এটাকে একদমই মুচমুচ করে ভেজে নেবেন। দেখেন ঠিক এইরকমভাবে ভেজে নেবেন। চুলার আঁচটা লো রাখবেন, তাহলে আর নাস্তাগুলো পুড়ে যাবে না। আমি কিন্তু সবগুলা নাস্তায় একইভাবে ভেজে নেব। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে এটা বানাতে পারেন, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। চায়ের সাথে কিন্তু অনেক বেশি মজা লাগে, খেলে কিন্তু আর ক্ষুধা লাগে না। আর বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে, কারণ এটা দেখতে অনেক সুন্দর। সুন্দর জিনিসের প্রতি তো বাচ্চারা অনেক আকৃষ্ট হয়। এটাকে উল্টিয়ে পাল্টে কিন্তু একদমই লাল লাল করে ভেজে নেবেন। দেখেন আমার নাস্তাগুলো বানাতে বানাতে কিন্তু 2-3টা উধাও হয়ে গেছে। অনেক মজা ছিল এই নাস্তাটা। এরকম নাস্তা বানাতে গেলে চিজ দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। এই চিজটা কিন্তু আমার নিজের হাতে বানানো, দেখেন কতটা পারফেক্ট ছিল চিজটা। চড়া দামে বাজার থেকে চিজ না কিনে আপনারা কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারেন। অল্প কিছু খরচে অনেক চিজ বানানো যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।